নয়াদিল্লির রায়সিনা হিলের সাউথ ব্লকের একটি অতি গোপনীয় শব্দনিরোধী কক্ষ। ঘরের ভেতরের তাপমাত্রা এসি চলার কারণে কনকনে ঠান্ডা হলেও সেখানে উপস্থিত ভারতের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। বিশাল মেহগুনি টেবিলের ওপর বিছানো আছে দক্ষিণ এশিয়ার একটি বিশাল স্যাটেলাইট মানচিত্র। ঘরের নিভু নিভু আলোয় মানচিত্রটির দিকে তাকালে যে কারো মেরুদণ্ড দিয়ে এক শীতল আতঙ্কের স্রোত বয়ে যাবে। একজন শীর্ষ নীতি নির্ধারক তার হাতের লাল মার্কারটি দিয়ে মানচিত্রের একটি অত্যন্ত সরু অংশের উপর দাগ দিলেন। জায়গাটির নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু গলাটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে আটকে রেখেছে। কিন্তু ওই কর্তার লাল মার্কারটি সেখানে থামল না। সেটি শিলিগুড়ি করিডোর পেরিয়ে নিচে নেমে এসে বাংলাদেশের মানচিত্রের একটি বিশাল অংশের ওপর একটি গোলাকার বৃত্ত তৈরি করল। বৃত্তটির ভেতরে বন্দী ভূখণ্ডটির নাম রংপুর। সাউথ ব্লকের কর্তাদের কাছে এই ২২ কিলোমিটারের চিকেন স্নেক এক অনন্ত আতঙ্কের নাম। তারা জানেন ঠিক এই জায়গাটির কাছেই ওত পেতে বসে আছে চীন। হিমালয়ের চুম্বি উপত্যকা থেকে চীনের লাল ফৌজের দূরত্ব এমন যে কোনো সামরিক উত্তেজনার মুহূর্তে এই পথটি যদি একবার আটকে যায় তবে ভারতের মানচিত্র থেকে চিরতরে খসে পড়বে সেভেন সিস্টার্স। এই প্রবল অস্তিত্ব সংকট এবং মনস্তাত্ত্বিক ট্রমা থেকেই মোদী সরকারের কট্টরপন্থী নীতি নির্ধারকরা এক ভয়ঙ্কর, রোমহর্ষক এবং চরম ঔদ্ধত্যপূর্ণ ছক কষতে শুরু করেছিলেন। তাদের লক্ষ্য একটাই, যেভাবেই হোক এই গলার কাটা বা চিকেন স্নেককে প্রশস্ত এবং সুরক্ষিত করা। আর এর জন্য যদি বাংলাদেশের মানচিত্র থেকে আসতে একটি রংপুর বিভাগকে গিলে খেতে হয় তবে তাই সই। শুরু হলো একবিংশ শতাব্দীর সবচেয়ে জঘন্য এবং সাম্রাজ্যবাদী ব্লু প্রিন্ট বাস্তবায়নের পায়তারা। সাউথ ব্লকের এই মেগা প্রজেক্টের বা উলঙ্গ আস্ফালনের মূল কারিগর কোনো সাধারণ কলামিস্ট নন। তিনি ভারত কারনাদ, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য এবং পরমাণু নীতির শীর্ষ নিয়ন্ত্রক। তার কথা সরাসরি দিল্লির নীতি নির্ধারণী টেবিলে প্রতিধ্বনিত হয়। ভারত কারনাদ তার টেবিলে রাখা ফাইলে যে আগ্রাসী প্রস্তাবটি দিয়েছিলেন তা শুনলে যে কোনো স্বাধীন দেশের নাগরিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। তিনি অত্যন্ত নির্লজ্জভাবে মোদী সরকারকে পরামর্শ দিলেন, টাকার জোরে রংপুর কিনে নাও। মোদী সরকার ভেবেছিল বিগত স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের মাথার ওপর চেপে বসা বিশাল বিদেশি ঋণের সুযোগ নিয়ে হয়তো খুব সহজেই এই কুবুদ্ধি কাজে লাগানো যাবে। ভারত কারনাদের মত ছিল মাত্র ১ বা ২ বিলিয়ন ডলারের মূলা ঝুলিয়ে রংপুরের ১৬,১৮৫ বর্গ কিলোমিটার বিশাল এলাকা ভারতের পকেটে পোড়া হবে, আর তারপর সেই কেনা জমি সোজা আসাম বা পশ্চিমবঙ্গের সাথে জুড়ে দেওয়া হবে। এই জঘন্য প্রস্তাবকে হালাল করতে তিনি টেনে এনেছিলেন ১৮০৩ সালের লুইজিয়ানা পারচেজ মডেল, যেখানে আমেরিকা টাকার বিনিময়ে ফ্রান্সের কাছ থেকে বিশাল ভূখণ্ড কিনেছিল। আসামের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা তো এমন একটা দিনেরই অপেক্ষা করছিলেন। তাদের দীর্ঘদিনের খায়েশ ছিল রংপুর গিলে খাওয়া এবং আমাদের মানচিত্রকে চিরতরে পঙ্গু করে দেওয়া। দিল্লির কর্তারা ভেবেছিলেন টাকার বস্তা ছুড়লেই হয়তো রংপুর তাদের হাতের মুঠোয় চলে আসবে। তারা ভেবেছিল বাংলাদেশের নতজানু রাজনীতিকরা হয়তো নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করার লোভে দেশের মাটি বিক্রি করে দিতেও দ্বিধা করবে না।